বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে সরি রবার্ট নামে একটি নাম। রবার্ট দ্য কার্সড এই ডলটার নাম। অনেকেই জানেন না এই ভুতুরে পুতুলের কথা। অনেকে কিছু না জেনেই সরি বলেছেন রবার্টকে। রবার্ট আসলে একটি অভিশপ্ত পুতুল। তাহলে চলুন শোনা যাক এই রবার্ট দ্য কার্সড ডলের ঘটনা। পৃথিবীর সব থেকে ভয়ানক পুতুল রবার্টকে বলা হয়। রবার্ট ইউজিন অট্টোর জন্ম 1900 সালে। রবার্ট ইউজিন অট্টো যিনি ছিলেন, তিনি ছিলেন এই পুতুলটির ওনার। তাকে ভালোবেসে সবাই জিন বলে ডাকতেন। জিনের বয়স যখন 6 বছর, তখন তার জন্মদিনে তার বাড়ির পরিচারিকা এই পুতুলটি তাকে উপহার দেয়। শোনা যায় সেই পরিচারিকা কালা জাদু করতেন। জিনকে তিনি যেই পুতুলটি উপহার দেন সেটি অবিকল জিনের মতোই দেখতে ছিল। জিন পুতুলটির নাম ভালোবেসে রেখেছিল রবার্ট। জিন সেই পুতুলটির নাম তার নিজের নামের সাথে যুক্ত করে দিয়েছিল রবার্ট দ্য ডল। পুতুলটা ছিল তার প্রাণের থেকেও প্রিয়। রবার্ট বিশ্বাস করতে শুরু করে সেই পুতুল তার সাথে কথা বলে। রবার্টের মা বাবাও দাবি করেন সেই পুতুলটি বাড়িতে থাকার পর বিভিন্ন ধরনের অদ্ভুত ঘটনা ঘটতে দেখা যায়। যেই ঘরে পুতুলটিকে রাখা হয়, শোনা যায় সেই ঘর থেকে অট্টহাসির শব্দ শোনা যায় এবং কখনো কখনো এটাও লক্ষ্য করা যায় পুতুলটি নিজের জায়গা পরিবর্তন করে। অর্থাৎ পুতুলটিকে কোনো এক নির্দিষ্ট জায়গায় রাখা হলে সেই জায়গা পরিবর্তন করে পুতুলটি অন্য জায়গায় অবস্থান করে। আবার রবার্টের বাড়ির সামনে একটা খেলার মাঠ ছিল, যেখানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করত এবং তারাও লক্ষ্য করেন রবার্টের বাড়ির দোতলার জানলা দিয়ে দেখা যাচ্ছে পুতুলটি নিজে থেকে হেঁটে হেঁটে তার জায়গা পরিবর্তন করছে। এই ঘটনাটা সেই বাচ্চাগুলো তার বাড়ির লোককে জানালে তার বাড়ির লোক সেই ঘটনাকে সেভাবে বিশ্বাস করেন না, কিন্তু এর পরেই ঘটতে থাকে বিভিন্ন রকমের অদ্ভুত ঘটনা। এই ঘটনা ঘটতে ঘটতেই রবার্ট একদিন অনেকটা বড় হয়ে যায় এবং তিনি বিয়েও করেন। তার স্ত্রীর নাম ছিল অ্যানি। অর্থাৎ তার স্ত্রী এই বাড়িতে আসার পর থেকে সেই পুতুলটিকে তার স্ত্রী লক্ষ্য করেন এবং তার স্ত্রীর একদম এই পুতুলটিকে পছন্দ ছিল না। তিনি জিনকে বলেন সেই পুতুলটিকে তার সামনে থেকে, তার ঘরের থেকে দূরে রাখতে। অর্থাৎ এক প্রকার বাধ্য হয়েই তার জিন তার অতি প্রিয় পুতুলটিকে একটা নির্দিষ্ট ঘরে রেখে আসেন, যে ঘরটি কেউ ব্যবহার করত না। বেশ কিছুদিন যেতেই তার জিনের স্ত্রী লক্ষ্য করেন সেই পুতুলটির অস্বাভাবিক কিছু আচরণ। ওই ঘর থেকে হাঁটা চলার শব্দ শোনা যায় এবং শোনা যায় কেউ একজন সেই ঘরে একা একা কথা বলছেন এবং যে কথা বলছেন অন্য কেউ তার উত্তরও দিচ্ছেন। অর্থাৎ যেই ঘরে রবার্টকে রাখা হয়েছিল সেই ঘরে বেশ কিছু পেন্টিং ছিল। শোনা যায় পেন্টিংগুলোর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে রবার্ট তাদের সাথে কথা বলতেন। এই ঘটনাটা অ্যানি জিনকে জানালে জিনের ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। অর্থাৎ তার মনে পড়ে যায় এই পুতুলের ভৌতিক কিছু ঘটনা এবং অদ্ভুত রহস্যগুলো। তারপরেও জিন এই পুতুলটির কোনো ব্যবস্থা করেনি। 1974 সালে রবার্ট মারা যায়। রবার্ট মারা যাওয়ার পর সেই পুতুলটি অর্থাৎ রবার্ট দ্য ডল অন্য এক পরিবারের হাতে হস্তান্তরিত হয় এবং সেই পরিবারের একটা 10 বছরের বাচ্চা মেয়ে ছিলেন, যে সেই পুতুলটিকে ভীষণ ভালোবাসতেন। এবং এইভাবে চলতে চলতে একদিন তাদের সাথেও একই রকম ঘটনা ঘটতে থাকে এবং সেই পুতুলটির অদ্ভুত ব্যবহার বাচ্চা মেয়েটিও লক্ষ্য করেন এবং বাড়ির লোককে জানায়। আস্তে আস্তে বাড়ির লোকগুলো সেই পুতুলটির আসল ঘটনা বুঝতে পারে। সেই বাড়ির লোকগুলো সেই পুতুলটিকে একটি মিউজিয়ামে দিয়ে আসে এবং তখন থেকে এটি
মিউজিয়ামের ভেতরে থেকে ভৌতিক পুতুল নামে পরিচিত হয়। সেই মিউজিয়ামে এই পুতুলটি দেখাশোনা করতেন এবং সেই মিউজিয়ামে পুতুলটি দেখাশোনা করার জন্য একটি লোক ছিলেন, যে কিনা পুতুলটির সবসময় খেয়াল রাখতেন। এই পুতুলটিকে দেখার জন্য মিউজিয়ামে বাইরে থেকে অনেক ধরনের লোক আসতেন। তারা পুতুলটির সাথে ফটো তুলতেন এবং পুতুলটিকে নিয়ে বিশেষ ধরনের রিসার্চ করার জন্য তারা আসতেন, এবং এই করতে করতে মিউজিয়ামটির প্রচলন বিশেষ পরিমাণে বেড়ে যায়। এবং একদিন এবং বেশ কিছুদিন পর থেকে সেই রবার্ট দ্য ডলের নামে কিছু চিঠি আসতে শুরু করে। এই চিঠিগুলোতে লেখা থাকতো সরি রবার্ট, এবং তারপরে বিশেষ কিছু বিবরণও লেখা থাকতো। এবং রিসার্চ করে দেখা যায় এই চিঠিগুলো তারাই পাঠাতেন যারা সেই পুতুলটিকে দর্শন করে গেছেন আগে। শোনা যায় সেই পুতুলের সামনে পুতুলটিকে নিয়ে হাসি তামাশা করলে অথবা ঠাট্টা করলে বা বাজে কিছু ইঙ্গিত করলে তাদের সাথে এমন ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে, তারা পরবর্তীকালে সেই রবার্ট দ্য ডলের সামনে আসতেও ভয় পেতেন এবং চিঠির মাধ্যমে সরি রবার্ট বলে বিবরণ লিখতেন। এই পুতুলটিকে বিশ্বের সবথেকে ভয়ঙ্কর পুতুল বলে ঘোষণা করা হয় তারপর থেকে। অর্থাৎ এই পুতুলটির মধ্যে এমন কিছু বিশেষ ছিল যা সত্যি অদ্ভুত। এই ছিল আজকের ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ঘটনায়। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। মধ্যরাতের তরফ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল।